সবার উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত, উৎসবের শোভালোকে আজ আলোকিত উৎসবের। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে তোমরা খুব খুব ভালো আছো। আর আমার এই যে চলে যাচ্ছে। তা দেখো, এখন বাজে সকাল 6টা আর বার হচ্ছে রবিবার। আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তাই সকাল সকাল উঠে গেছি। ছুটির বার হলেও সকাল সকাল উঠেছি। আর যেখানে যাব সেখানে শুধু আমি আর ছেলে যাব। তা সবাই ঘুমোচ্ছে সকালবেলা। আমি উঠে ঘর ঝাঁট দিয়ে, ঝাঁটটা দেখানো হয়নি, ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিলাম। তো পুরোটাই মোছা হয়ে গেছে। এটা সামনে বারান্দাটা মুছছি, হলে হয়ে যাবে। এরপর স্নান করব, স্নান সেরে তারপরে পুজো দিয়ে তারপর সেজে গুজে বেরোবো। আর যাব হচ্ছে বললাম, আমি আর আমার ছেলে যাব। বলেছি কি জানি না, খেয়াল নেই। যাই হোক, আমি আর আমার ছেলে যাব। তা হাজব্যান্ড বলেছে যাবে না। আর সবচেয়ে ব্যাপার কি জানো তো, হাজব্যান্ড যাবে না বলেছে যেহেতু ওর চেম্বার আছে, কিন্তু ওর আর মন টিকে থাকতে পারেনি। চেম্বার থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে, গিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। চলো কোথায় যাব বলেই দিই তোমাদের। আমরা যাব হচ্ছি যাব বনভোজনে। বনভোজন মানে বুঝতেই পারছো, হ্যাঁ, পিকনিকে। আর এই পিকনিকটা কিন্তু মানে ওই সাধারণ পিকনিকের মতো নয়। এই পিকনিকটা হচ্ছে মানে কি বলবো তোমাদের, ভগবানের পিকনিক বলতে পারো, যেখানে শুধুই ভগবানের নাম, গান, নাচা, আনন্দ, খাওয়া, সব কিছু, প্রসাদ পাওয়া, সব কিছু ভগবানের। তাই জন্য আমি নাম দিলাম ভগবানের পিকনিক। তা সে আমি কোনো দিন যাইনি, এবারেই প্রথম যাব। তা এই জন্য মানে খুব মনটা একদম কি বলবো, উদ্ভূত হয়ে আছে যাব বলে। জানি না বাংলাটা ঠিক হলো কি। যাই হোক, চলো, ঘর মোছা হয়ে গেছে, এবারে স্নান করে চলে মানে একদম পুজো দিতে চলে যাব। তো দেখো বন্ধুরা, আমি ঠাকুরের জন্য দুটো জিনিস কিনেছি। কেন কিনেছি, কী জন্য কিনেছি, তোমাদের সব যখন ব্লগ করব তার মধ্যে বলে দেবো। চলো, কি কিনেছি আগে তোমাদের আমি দেখাই, ঠিক আছে? আগে বার করি, দাঁড়াও। দেখো, এইটা হচ্ছে একটা ইলেকট্রিক কুকার, ঠিক আছে? এটা আমি আমার ঠাকুরের জন্য কিনেছি। তোমাদের আমি বলবো কেন কিনেছি। তোমরা তো আগে জানতেই, রান্নাঘরে আমার ঠাকুরের রান্না হতো, কিন্তু এখন আর হবে না। ওই জন্য এইটাই করা হবে। এবার কেন হবে না তোমাদের সেইটা আমি পরে জানাবো। চলো আগে দেখাই তোমাদের। এই দেখো, এটা একটা, এইগুলো এখন খুব উঠেছে, আমি দেখেছি, খুব অনলাইনে দেখতে পাই, ইউটিউবে, ফেসবুকে, ঠাকুরের জন্য। চলো তাহলে এরম আমি একটা নিয়ে নিই আমার ঠাকুরের জন্য। দেখো, এই পারি না, দাঁড়াও খুলে নিয়ে আগে। এই দেখো, এই যে এটা চাপা লিড, আর সেদ্ধ টেদ্ধ করার জন্য এটা আছে। এই দেখো, এই যে, ঠিক আছে? এখানে তো অন অফের সুইচ, আর এই যে প্লাগ। চলো, এই একটা নিয়েছি। আর ঠাকুরের মশলাপাতি রাখার জন্য এই একটা নিয়েছি। এগুলো সবই আমার ব্লিঙ্কিট থেকে নেওয়া, ঠিক আছে? দাঁড়াও, এই যে ব্লিঙ্কিট থেকে নেওয়া বলে একটু এগুলো দাম বেশি পড়েছে। যেমন এইটা
950 টাকার মতো নিয়েছে, হয়তো ফ্লিপকার্ট থেকে নিলে হয়তো 750 এরকম পড়তো, যেহেতু ব্লিঙ্কিট থেকে নেওয়া একটু দাম বেশি পড়েছে। আর এইটা 160 টাকার মতো পড়েছে। ঠিক আছে, এগুলো আবার খোলাও যায়। এই যে এর মধ্যে সব মশলাপাতিগুলো গুছিয়ে রাখবে, এরকম আরেকটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নেই, একটাই ছিল, তাই আমি একটাই নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটাতেই যে চামচ দেওয়াই রয়েছে। চলো এগুলো সব গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে সব কিছু পরে আমি শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখলে, তোমাদের দেখালাম যে এইটা নিয়েছি ইলেকট্রিক কুকারটা ঠাকুরের জন্য। তা ভাবলাম চলো ঠাকুরকে আজকে একটু দুধ গরম করে দিই। আর বিশ্বাস করো, এত তাড়াতাড়ি এটায় গরম হয়ে গেল না দুধ, মানে গ্যাসে বসালে এত তাড়াতাড়ি গরম হয় না। হ্যাঁ, তবে যদি তুমি দুধটা না নাড়ো, তোমায় সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাচ্ছে। আর তলায় লাগছে ঠিকই, কিন্তু আবার একটুখানি ধুয়ে নিলে, হাত দিয়ে রগড়ে নিলে কিন্তু আবার সুন্দর পরিষ্কারও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। সেজন্য দুধটা ধুয়ে একটু নেড়ে নিতে হবে। তা ওদিকে ঠাকুরের দুধটা গরম করে চলে এলাম, এসে ওখানে দুধটা ততক্ষণে ঠান্ডা হোক, আর এখানে ভাবলাম যা চলো ততক্ষণে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিই। আর আজকে বললাম যেহেতু ওই যাবো ঠাকুরের বনভোজনে, তাই মাথাটাও ঘষে নিয়েছি সকাল সকাল। আর এখন ঠাকুরের বাসনগুলো এটা ব্যালকনিতে রোদে বসে বসে মাজছি। তা এখন আমি ঠাকুরের বাসন এখানেই মাজি। তোমাদের তো বললাম যেহেতু রান্নাঘরে এখন আমার আর নিরামিষ রান্না হয় না, তাই জন্য আর রান্নাঘরে আমি বাসন মাজতে পারি না ঠাকুরের। ওই এখানেই এই ব্যালকনিতেই মাজার ব্যবস্থা করেছি। ব্যালকনিটা খুব সরু, অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, মাজতে তো হবে। আর দেখো বেসিনে কিন্তু আমি মাজছি না, কেন বেসিনটা সবাই ব্যবহার করেছে, কি করেছে, ওই জন্য বেসিনে মাজি না। ওই বেসিন থেকে পাইপ লাগিয়ে নিয়েছি আমি নিচে অবধি, দেখতে পাচ্ছ পাইপটা ঝুলছে, ওই পাইপেই আমি বসে বাসনগুলো ধুয়ে। তো দেখো বন্ধুরা, বাসন ধুয়ে নিয়ে চলে এলাম ঠাকুরকে পুজো দিতে। তা সকালবেলা এখন ঠাকুরকে আমি দুধ বিস্কুটই দেবো, আবার বেলায় মেয়েকে বলে যাব যে বেলায় কিছু ঠাকুরকে একটু মিষ্টি ফিষ্টি দিয়ে দিতে। তা চলো দুধ বিস্কুট দিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে দিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এরপর পুজো দেওয়ার পর তোমাদের সঙ্গে একদম দেখা হবে সেই বনভোজনে ভগবানে। সেখানে গিয়ে অল্প একটু ভিডিও করেছি, বেশি করতে পারিনি, কেননা বেশি আর কি ভিডিও করব। ওখানে তো ওই ঠাকুরের সব নাম গান হয়েছে, ঠাকুরের প্রচার হয়েছে, এই সব হয়েছে, তার মধ্যে যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো চলো একদম দেখা হবে ওইখানে গিয়ে, আমি ততক্ষণে পুজোটা দিয়ে নিই। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। তো দেখো বন্ধুরা, আমরা সেজে গুজে চলে এসেছি ভগবানের বনভোজনে। এই দেখো এখানেই হবে নাম গান, ভগবানের নাম গান হবে, সব কিছু এখানেই হবে, নাচও হবে জানো তো, কত ছোট ছোট মেয়েরা নাচবে। তা তোমাদের একটু একটু করে সব কিছু শেয়ার করব। আর ওই যে গাড়ি দেখছো, ওইখানে সব নানা রকম ইস্কনের জিনিস বিক্রি হচ্ছে, আর এদিকে একটু চপও বেজে বিক্রি করছে এইরকম। এই দেখো এখানে সব মেয়েরা নাচছে। আমি তো গান দিতে পারবো না, তাহলেই তো কপিরাইট লেগে যাবে, সেই জন্য। তা খুব ভালো লাগলো। এরপর গুরুদেব আসবেন, মানে দিয়ে তার তেনার আর কি বাণী আমরা শুনবো, কথা শুনবো। তা চলো, তারপরে প্রশ্ন উত্তর হবে, অনেক কিছু হবে, আবার চোখ বেঁধে খেলাও হবে জানো তো। ওই কিরম খেলা বলো তো, ওই ভগবানের গলায় মালা পরানো, চোখ বেঁধে, তারপরে ওই কতগুলো জিনিস পর
পর রেখে দেবে, যেটা ছোঁয়া হবে সেটা তার, এই রকম। তবে বাচ্চারাই সব বেশিরভাগ খেলেছে, আমরা আর বড়রা চান্স পাইনি, বেশিরভাগ সব বাচ্চারাই খেলেছে। তা চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মনপ্রাণ। কানের ভিতর দিয়ে হৃদয় প্রবেশ করে ভগবান হরিকথার মাধ্যম দিয়ে প্রবেশ করে। তাই শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করেছে, যখন আমরা ভাগবত শ্রবণ করি আমরা সুখদেব গোস্বামীর সঙ্গ পাই। ভাগবতে তো 21 দশম স্কন্ধের 21 অধ্যায়ে গোপীরা কৃষ্ণের বর্ণনা দিচ্ছে। কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনে প্রবেশ করছে। বারহা পীড়া নটবর বপু কর্ণ কর্ণিকায়ম। ভাগবতমের দশম স্কন্ধের 21 অধ্যায়ের 5 নম্বর শ্লোক পুরো কৃষ্ণের রূপের বর্ণনা দেওয়া আছে। কি পড়ে আছে, কি শুনছে, কিভাবে আছে। তো বন্ধুরা তোমরা দেখলে যে ওখানে কি সুন্দর নাচ গান হলো আমাদের। আর এখন খেলা চলছে, আমরাও মানে খেলা দেখছিলাম, কিন্তু এখন প্রসাদ পেয়েছি তাই প্রসাদ খেতে বসেছি। আর আমার হাজব্যান্ডের প্রসাদ খাওয়া হয়ে গেছে, তা আমি বললাম চল যাও একটু ওপাশে ভিডিওগুলো করে আনো, সবাই প্রসাদ খাচ্ছে। তোমাদের তো প্রসাদ কি হয়েছে দেখাতে ভুলেই গেছি, চলো তোমাদের বলে দিই। সকালবেলা যখন গেছি তখন দিয়েছে মুড়ি আর ছোলা আলু সেদ্ধ আর শশা, তা ওইটা সকালে প্রসাদ পেয়েছিলাম। আর এখন দুপুরে প্রসাদ পেয়েছি হচ্ছে এঁচোড়ের বিরিয়ানি আর পনির পাসন্দ, আর হচ্ছে তোমার ওইটা কি একটা কি সুন্দর, ওইটা মানকচু দিয়ে করেছে না কি দিয়ে করেছে, না ঠিক না এঁচোড় দিয়ে করেছে বুঝতে পারিনি, কিন্তু না থোড় দিয়ে কি দিয়ে করেছে আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু ওইটারই একটা ঝাল করেছিল। এত সুন্দর খেতে হয়েছিল না কি বলবো। আর ঠাকুরের প্রসাদ তো সবই সুন্দর হয়, সেটা নতুন করে বলার কিছু নেই। তা এই আজকে আমাদের প্রসাদ ছিল দুপুরে। আর এই যে এরাও গেছিলো আমাদের সঙ্গে, এদেরকে হাজব্যান্ড খুঁজতে এসেছিলো, আর একটু বললাম ভিডিও করে নিয়ে আসো। তা ওরা খাচ্ছে, তারপরে সব খাওয়া দাওয়া হলে সবাই বেরিয়ে পড়বো।
আর এ তারপরে তো বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে। তো চলো, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর এইটা প্রথমবার। আর জানো তো আমার হাজব্যান্ড, বললাম না, ও তো স্নান টান করেনি, সোজা চলে গেছিলো হচ্ছে চেম্বারে। ও বলেছিল আসবে না, ওখান থেকে বাড়ি চলে যাবে। কিন্তু ওই যে ভগবান যদি টানে, কেউ কি আটকাতে পারে? তা ওই ভগবান টেনেছে, তা ওর চেম্বার থেকে সোজা চলে এসেছে। আজকে চেম্বারও তাড়াতাড়ি হয়ে গেছে। আবার এসে যেহেতু স্নান করেনি, এসে গঙ্গা স্নান করলো। জানো তো পাশেই কি সুন্দর গঙ্গা, সেই গঙ্গা স্নান করলো। আর গামছা তো আমি নিয়ে যাইনি, ওই জন্য কি করেছে বলো তো, ওই যে তোমার কি বলে, আমার যে গায়ে দেওয়ার চাদরটা দিয়েছিলাম, শালটা, ওই শালটা পরেই ও স্নান করেছে, মানে, আর ওইটা দিয়েই গা মুছেছে। আর এত রোদ্দুর, এত রোদ্দুর, একটুখানি শালটা রোদে মেলে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে শুকিয়েও গেছে। দিয়ে তার গঙ্গা স্নানও হয়ে গেল, প্রসাদ পাওয়াও হয়ে গেল। একেই বলে ভগবান যদি চায় তো কি না হয়, মন যদি টানে ভগবান ঠিক সাড়া দেবে। আর এই দেখো এখানে খেলা চলছে, দেখেছো? ওই যে চোখ বেঁধে বেঁধে খেলা চলছে। চলো, তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি, আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। পুরস্কারটা এবার আর বাউরিয়া যেতে পারলো না। গীতা থাকলে হয়ে যেত, গীতা নিয়ে আসো দেখি। আর দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না যে এখানে ইস্কনের নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, তা এটা সেই জায়গাটা। এখান থেকেও আমি কিছু জিনিস কিনেছি, যেমন এত সুন্দর গন্ধ, 3 প্যাকেট ধূপ নিয়েছি, তারপরে ঘি নিয়েছি একটা, ওই যে সেই ছোট ছোট যে ধূপগুলো, দুনো ধূপগুলো হয় না, ওইটা নিয়েছি, মানে এইগুলো সব নিয়েছি। আর এত সুন্দর ধূপগুলোর গন্ধ তোমাদের কি বলবো। হয়ে গেছে, এবারে বাড়ি যাব। আমাদের পিকনিক শেষ, কিছু কেনাকাটিও করলাম পিকনিকে এসে, যেখানেই যাই কেনাকাটিটা থাকে। চলো যাই। রাধে রাধে বন্ধুরা। তা এই একটু আগে ফিরেছি, ফিরে ফ্রেশ হয়েছি, হয়ে শুয়ে পড়েছি, আর পারছি না। সেই সকালে সব কাজ টাজ করে বেরিয়েছি তো, তারপরে আমার তো হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, ওই জন্য নিচে বসা ছিল, সেরকম বসতেও পারিনি, কন্টিনিউ দাঁড়িয়েছিলাম। যাই হোক, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, তোমাদের দেখিয়েছি, নাচানাচিও হয়েছে। তা আমার নাচটা তো আমি নিজে করতে পারিনি, যাই হোক অন্যরা নাচছিল সেটা দেখিয়েছি। আর ভোগে কি রান্না হয়েছে বলো তো, ওই তো কি খেলাম, বিরিয়ানি, এঁচোড়ের বিরিয়ানি, আর হচ্ছে আর একটা ওই এঁচোড় দিয়ে বেশ সুন্দর কেটে লম্বা লম্বা করে, ওটাকে কী বলে আমি ঠিক জানি না, যাই হোক ওটা ঝাল মতো করেছে। আর হচ্ছে পনির পাসান্দা, আর হচ্ছে পাঁপড় ভাজা, রসগোল্লা, এই ছিল রান্না। খুব ভালো হয়েছে, খুব ভালো খেয়েছি। আর সকালে টিফিনে ছিল মুড়ি, ছোলা আলু সেদ্ধ আর শশা। আর আমরা ওখানে চপ বিক্রি হচ্ছিলো, চপ খেয়েছি। তাই ছিল। আর খুব আনন্দ হয়েছে, ভালো অনেক কিছু জানতে পেরেছি। তাই ছিল আমাদের ক্লাসের পিকনিক, খুব আনন্দ মজা করলাম। পিকনিকে তো হিন্দি গান, নাচ, সব কিছু হয় অনেক রকমের, কিন্তু এই পিকনিক ছিল আলাদা আনন্দের পিকনিক। তা মানে খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো পিকনিকটা, একটু দিকে বলো। আমি কত নেচেছি বলো তো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর সবচেয়ে বড় কথা, মানে ভগবানের যদি টানে না, ঠিক গিয়ে পৌঁছে, যাওয়ারই কথা নয়। এ চেম্বারে গেছিলো, এ তো যাবে না, আমি ওই জন্য বলে দিয়েছি আমি আমার ছেলে যাব, প্রভুদের বলে দিয়েছিলাম। তা ও যাওয়ারই কথা না, চেম্বারে আমাকে নামিয়ে দিয়েও চেম্বার চলে গেছে, মানে ওই টোটোর কাছে গিয়ে দিয়ে আমাকে চলে গেছে চেম্বারে। তারপরে হঠাৎ ফোন করে বলছে যে আমার চেম্বার হয়ে গেছে, আমি তাহলে কি করব, আমি তোমার যদি এখানে আসতে ইচ্ছা করে আসবো, তাহলে আমি যাবো ওখানে। বলছি আসো, আমি টিকিট কেটে রাখছি বলে ও সোজা সেই সল্টলেক চেম্বার থেকে একদম আমাদের যেখানে সাকরাইলে পিকনিক হচ্ছিলো সোজা ওইখানে চলে গেছে। সে যাওয়ার কথা না, টিকিট আমি আবার কেটে রাখলাম, দিয়ে ও ছিল এই একসঙ্গে আমি আর ও চলে এলাম। তবে যাই হোক, ভালোই মজা হলো, ভালোই আনন্দ করলাম। চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে।